একটা ছোট বাচ্চা, 3টে বাচ্চা মেয়েটার, ছোট ছোট 3টে বাচ্চা, একটা ছোট দুধের বাচ্চা, সে বাচ্চাটা মা দেখতে পেল না, সে কিন্তু মাহারা হয়ে গেল এখনই। আমার যা হয়, আমার যাকে তানিয়া ম্যাডাম সিজার করার জন্য তানিয়া মরে গেছে, আমরা তানিয়া ম্যাডামের বিচার চাই। আমি এভাবে বক্তব্য দিব না, আমি যা বলার আমি সংবাদ সম্মেলনে দিয়েছি। এখন যদি আপনারা সিভিল সার্জন বা বিএমএ কোন সংগঠনের সাথে কথা বলতে চান বলতে পারেন। আমার যা পার্সোনাল বক্তব্য দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। আমি যা বলেছি নওগাঁয় যা যা হয়েছে আমি তো বলে দিয়েছি। এখন রাজশাহীতে সেই সার্জনরা কি করেছে সেটা তো আমি বলতে পারবো না। রাজশাহীতে যাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে, আমার এখানে সব ঠিকঠাকই ছিল। আমি তো সংবাদ সম্মেলন এই জন্যই ডেকেছিলাম আর কি বলার জন্য। অপারেশন করে বাইর করে আমার বিটিক, অপারেশন বাইক একটা ঘরে থয়, তখন আমার লোকের ডাকি বলিছে গছ পাওয়া গেছে, বদরকরা বাইক করেনি, সেলাই করেনি বেটাই তো সেলাই করছে আমার সামনেই। আমি ওইটা ঠাইছি ধরে 3বার সেলাই করেছি। ওরা ওই লোকের পালে আমি হাসি দিয়ে কবাই কাটে আমি জেলে যাবো, কিন্তু আমার বিটির লাশ কাটতে দিব না আমি। এই যে হাসপাতাল একতা ক্লিনিক এই কাজটা করলো, তারা হয়তো ডাক্তার দিয়ে অপারেশন করেনি, তারা হয়তো কোনো ইন্টার্নি বা কোনো নার্স বা কোনো আয়া দিয়ে এগুলো করাইছে। এগুলো কিন্তু করা ঠিক না। এগুলো যদি আরও হতে থাকে তাহলে আরও মা এরকম সন্তান হারায় ফেলবে। এগুলো হওয়া ঠিক না। এজন্য আমি চাচ্ছি যে এগুলো সঠিক তদন্ত হোক এবং এর সঠিক বিচার হোক। আমি অবশ্যই বিচার চাই আমার বিটির নর্মান্তিক এই ঘটনার জন্য আরও কোনো মার বুক যেন খালি না হয়, এর জন্য আমি উপযুক্ত বিচার চাই। এরপরে এরা টাকা নিয়ে গেছে 2বার আমার কাছে। এক লোক গেছে, বয়স্ক লোক, করলে যে আমি হলো মানব অধিকারের এক লোক, আপনি 50,000 টাকা নেন, নিয়ে মিয়া চিকিৎসা করেন, আমরা আরও পরে দিব। আমি কইছি শোনেন, এই টাকা নিয়ে একটু সাধ্য আসে না, টাকা আমার আছে, টাকা বেগরে আমার বিটি চিকিৎসা বন্ধ থাকবে না। টাকা বেতন আমার বিটির চিকিৎসা বন্ধ থাকবে। আমার বিটি যদি উচ্চ চিকিৎসা বাইরে যা লাগে আমরা বাইরে চলে যাব, সে ক্ষমতা আমারই আছে। আমার মেয়ে কোনো আমি কারো সাহায্য আমি চিকিৎসা করতে চাই না। আর একদিন আরেক লোক গেছে, উজ্জ্বলে ফোন করেছে টাকা নেন। উজ্জ্বলকে আমি উজ্জ্বল আমাকে দেখা খবরদার টাকা হাতে লিবে না, আমার মেয়ের চিকিৎসা বাগরে মরবি না, টাকা হাতে নেবে না। কমিটি আসলে 2টা স্টেপে তদন্ত চলছে। হ্যাঁ, আমি করে দিচ্ছি। একটা হলো যে আমার নিয়ন্ত্রণে, আর একটা হলো যে যেহেতু রাজশাহীতে উনি আছে, রাজশাহীতে ওখানেও সেকেন্ড টাইম অপারেশন হয়েছে, ওখানকার তথ্য আমার জানা দরকার সিদ্ধান্ত দেওয়ার আগে। তা মেডিকেল কলেজের যে ডিরেক্টর আছেন ব্রিগেডিয়ার, ওনাকে আমি চিঠি লিখছি, আমার ডাইরেক্টরকে জানাইছি। ওরা করে ওখানকার রিপোর্টটা আসলেই তাহলে আমরা তদন্ত কি আসল ঘটনাটা কি সেটা আমরা বলতে পারবো। তদন্ত মাধ্যমে আসবে, তারপরে আমরা অ্যাকশনে যাব। এখানে একটা জিনিস, যে দোষী থাকবে, আর আমার তদন্ত কমিটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি তদন্ত কমিটি কিভাবে করছি, এবং যেহেতু রাজশাহী তো সর্বোচ্চ লেভেলের দায়িত্ব দিছি আমি ব্রিগেডিয়ার মহোদয়কে, উনি রিপোর্ট পাঠাবেন, রিপোর্ট অনুযায়ী যেটা আসবে সেই হিসাবেই আমরা অ্যাকশনে যাব।